बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्रिय देशवासी भाई बोन बंधुरा, आमी कवि मोहम्मद আজিজুর রহমান आजाद। प्रिय बंधुरा, आमी एखन दाड़िये आछि साभार आशुलिया जामगड़ा अर्थात बाईपेल थेके आब्दुल्लापुर रोडे, जेखाने दैनिक हजार हजार नय लक्ष लक्ष गाड़ी ए रास्ता दिए आसा जावा करे। विभिन्न डिस्ट्रिक्टेर गाड़ी ए रास्ता दिए आसा जावा करे, किन्तु आपनारा देखते पाच्छेन এই যে পানি, এটা কিন্তু কোনো বন্যার পানি নয়। বর্তমানে সারা দেশে কিছু কিছু ডিস্ট্রিক্টে যে বন্যা চলছে, সেই বন্যায় লক্ষ লক্ষ মানুষ ঘরবন্দি, লক্ষ লক্ষ পশু, গৃহপালিত পশু এখন পানিবন্দী মারাত্মক জীবনযাপন ধারণ করেছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কোনো বন্যার পানি নয়। এখানের অবস্থা যদি আমি ব্যাখ্যা দেই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে এটা 12 মাস অর্থাৎ চৈত্র মাসেও মাঝে মাঝে আমরা দেখি এরকম পানির অবস্থা থাকে। আর এটা কিন্তু এমন এক পানি যে আমরা অনেক সময় বলি মহাপবিত্র। মহাপবিত্র কোন জিনিসটাকে বলি? যেটা অতিরিক্ত পুণ্যের কাজ হয়, যেটা ভালো কাজ হয়, সেটাকে অনেক সময় মহাপবিত্র বলি। এখন আমার ভাষায় বলতে হয় এটা মহা অপবিত্র। এটা মহা অপবিত্র পানি, অর্থাৎ এখানে মিশ্রিত হয়েছে আকাশের পানি, মিশ্রিত হয়েছে বিভিন্ন ধরনের বাথরুম টয়লেটের পানি। দেখতে পাচ্ছেন আমি আমার পোশাককে গুছিয়ে রেখেছি। কেন রেখেছি জানেন? এই পোশাকে যদি এই পানিটা আমার পোশাকে লাগে তাহলে আমি মাগরিবের নামাজ আর পড়তে পারবো না, যার কারণে আমি এইভাবে পোশাকটা গুছিয়ে রেখেছি। এখন প্রিয় বন্ধুরা, আমার দেশ, প্রথম কথা হলো আমি যে জন্য আজকে এখানে ভিডিও বানাতে এসেছি, আমি জানাতে চাই আপনাদেরকে, যারা বর্তমানে সরকারের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব নিয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা একটু দেখেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে এত পানি, যে এই মহা অপবিত্র পানি আমাদেরকে প্রতিনিয়ত এর উপর দিয়ে যাতায়াত করতে হয়। দৈনিক লক্ষ লক্ষ গাড়ি এখান থেকে আসা যাওয়া করে। আর যারা এখানের বাসিন্দা যারা আছি, আমাদের প্রতিনিয়ত অর্থাৎ চৈত্র মাসেও আমাদের এই পানি এরকম ভাবে করতে হয়, ভোগ করতে হয়। তা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখন সরকারে আছেন, যারা বর্তমানে দেশ চালাচ্ছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা জানি এখন এটা ফ্লাইওভারের কাজ চলতেছে, অর্থাৎ এই ফ্লাইওভারটা হবে আব্দুল্লাপুর থেকে চন্দ্রা পর্যন্ত। এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এটা তো 2-4-5 বছরের আগে এর সমাধান হবে না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রতিনিয়ত চলতে হয় এখান থেকে। তো আমরা যাতে একটু এই মহা অপবিত্র পানি থেকে পরিত্রাণ পাই, সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আর আপনারা জানেন এটা বাংলাদেশের ভিতর একটা শিল্প অঞ্চল, যেখানে নিম্ন আয়ের লোক, আর এখানে হাজার হাজার শিল্প কারখানা আছে, লক্ষ লক্ষ শ্রমিকের আসা যাওয়া এখান দিয়ে, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তাকে প্রত্যেকটা মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তা আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা চলাফেরা করি প্রতিনিয়ত, তো তাদের জন্য আপনারা একটু সুদৃষ্টি দিবেন। এটা আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে থাকবে একান্ত প্রতিবেদন। আর আপনারা জানেন আমরা অনেক সময় কক্সবাজারে অনেকে ঘুরতে যাই। আমি মাঝে মাঝে যখন এখান থেকে হাঁটি, এই ঢেউগুলো যখন এসে লাগে, আসলে পরে, তো মনে হয় ওই কক্সবাজারের কথা। যে যারা কখনো কক্সবাজারে যায়নি, তাদের যদি ইচ্ছা হয় তা কক্সবাজারের কিছু নমুনা আপনারা এখানে দেখতে পাবেন। যেমন সাগর তীরে গেলে দেখা যায় যে পানির বাড়িতে বাড়িতে বালুগুলো যেমন বিভিন্নভাবে সমান হয়ে যায়, এখানে এইভাবেই আছে যে কক্সবাজারের ঢেউ যেন এই জামগড়ায় এসে লেগেছে। তা প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যারা বর্তমান সরকারের দায়িত্বে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে তাদের কানে চোখে চলে যায়, তারা কানে শুনতে পায়, চোখে দেখতে পায় যে জামগড়ার মানুষ অর্থাৎ আশুলিয়ার মানুষ এত সুন্দর, এত মহা অপবিত্র পানির ভিতর বসবাস করছে। এর থেকে আমরা পরিত্রাণ চাই। এর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সমস্ত দেশবাসী, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা এই ভিডিওটা শেয়ার করে যারা এখন ক্ষমতায় আছে তাদের জন্য দৃষ্টি আকর্ষণ হয়। এটাই হোক আমাদের সকলের চাওয়া। আমরা আর এই দুর্ভোগ পোহাতে চাই না।
আমরা চাই একটু পরিত্রাণ, আমরা চাই একটু ভালো রাস্তা দিয়ে হাঁটাচলা করতে। তা আজকে এ পর্যন্তই, আবার কোনো এক প্রান্তে দেখা হবে, কোনো এক বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।